নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আজকে সকাল থেকেই হয়তো আপনারা সবাই বাজেটের দিকে তাকিয়েছিলাম যে বাজেটে কোনো ধরনের কোনো ছাড়, কোনো ধরনের কোনো উপকার হয় কিনা। দেশের বাজেট হচ্ছে এবং সেখানে 1 ফেব্রুয়ারি, আজকে সবাই তো তাকিয়ে থাকবে সেদিকে, এবং সেখানে আমরা 85 মিনিট ধরে বাজেটটা সম্পূর্ণ শুনেছি, কিন্তু সেখানে তো কোনো আশার আলো দেখতে পাইনি বটেই। অন্যদিকে যে খবরটা আপনাদেরকে এই মুহূর্তে দেব, যে শেয়ার মার্কেটে একদম ধস নেমেছে, সোনা এবং রূপোর দামে মারাত্মক প্রভাব পড়েছে এবং মারাত্মক সেই দামও পড়ে গিয়েছে। অর্থাৎ যাদের ইনভেস্টমেন্ট ছিল তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা বড় সড়ো ধাক্কা এই মুহূর্তে, আবারও সোনার দামের ক্ষেত্রে, রূপোর দামের ক্ষেত্রে। অবশ্যই সমস্তটা ব্যাখ্যা করব এই মুহূর্তে। বাজেট 85 মিনিটের বাজেটের মধ্যে এটা কিসের ভিত্তিতে বাজেটটা তৈরি করলো মোদী সরকার, আমাদের সত্যিই জানা নেই। কোনো ধরনের বুনিয়াদহীন বাজেট এবং অবশ্যই ভিত্তিহীন সেই ধরনের বিভিন্ন বিরোধী নেতা যারা রয়েছেন তারা বক্তব্য রাখছেন, অবশ্যই সেগুলো আপনাদেরকে ব্যাখ্যা করব। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্যটা, যে শেয়ার মার্কেট আজকে যে ভরসায় খুলেছিল যে বাজেট পেশ হবে, এবং বাজেট পেশ হওয়ার দিন বিভিন্ন জায়গায় সরকারের পক্ষ থেকে ইনভেস্টমেন্টের কথা শোনা যায়, বিভিন্ন কিছু শোনা যায়, এবং সেই অনুযায়ী বিভিন্ন শেয়ারের দাম বাড়ে। কিন্তু সেই ধরনের আজকে কোনো ধরনের কোনো প্রসঙ্গ সরকার যেহেতু বলেনি, তো সেই জায়গাটা নিয়ে কিন্তু অবশ্যই শেয়ার মার্কেটে আবারও বলা যেতে পারে ক্র্যাশ হয়েছে, এবং সেই ক্র্যাশটা মারাত্মক লেভেলে। নিফটি আজকে যে পর্যায়ে পৌঁছেছে, আজকে সেন্সেক্স এর পয়েন্ট যে পর্যায়ে পৌঁছেছে, সেগুলো কিন্তু অবশ্যই বেশ খানিকটা এই মুহূর্তে হতাশার ছবিটাই তুলে ধরে। আপনাদের সামনে সমস্তটা রাখবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আজকে প্রথমেই আপনাদের জানাই যে সেন্সেক্সে 1000 পয়েন্টের একটা ধাক্কা, এবং সেন্সেক্স 1000 পয়েন্ট পড়ে যাওয়া মানে কিন্তু অবশ্যই আপনারা যারা শেয়ার মার্কেটের খবর রাখেন তারা বুঝতেই পারছেন যে সেটা কিন্তু সামগ্রিকভাবে শেয়ার মার্কেটটায় একটা ধস সেই ইঙ্গিতটা করে। এবং তার সঙ্গে নিফটির যে পয়েন্ট সেটা গিয়ে ঠেকেছে 25,400-তে, এবং সেন্সেক্স এর পয়েন্ট গিয়ে ঠেকেছে 81,513-তে, এবং অবশ্যই বিশাল পরিমাণে এই দিক থেকে বিষয়গুলো পড়ে গিয়েছে। এবং আপনাদেরকে জানাই সোনা এবং রূপোর দুটোরই দাম প্রচুর পরিমাণে পড়ে গিয়েছে, এবং যারা ইনভেস্ট করে রেখেছিলেন রূপোর ওপর, রূপো খুব ভালো রিটার্ন দিচ্ছিল, সেই জায়গা থেকে যারা ইনভেস্ট করে রেখেছিলেন তাদের কিন্তু একটা মারাত্মক প্রভাব পড়বেই। তার কারণটা হচ্ছে যে এই রূপোর মূল্য এই মুহূর্তে কিন্তু 27,000 টাকা কমে গিয়েছে, একদম রীতিমতন 27,000 টাকা রূপোর দাম কমে গিয়েছে। এবং সেই জায়গা থেকে হয়তো সাধারণ মানুষ হয়তো ভাবতে পারেন আপনারা যে এটা তো অবশ্যই একটা ভালো ইঙ্গিত, কিন্তু সেই দিক থেকে কিন্তু বিষয়টা নয়। যারা ইনভেস্টমেন্ট হিসেবে রূপো কিনে রেখেছিল তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা বড় সড়ো ধাক্কা, এবং সেই জায়গা থেকে সোনার দামেও বড় সড়ো একটা চাপ। আজকে সকালবেলা, রবিবার দিন সকালবেলা যে ভরসা নিয়ে বাজেট পেশ করছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, সেই সময় আমরা দেখতে পাই যে সোনার দাম 9,000 টাকা কমে গিয়েছে, এবং অবশ্যই এগুলো কিন্তু সামগ্রিকভাবে ভারতবর্ষের যে অর্থনীতি সেখানে কিন্তু একটা ধাক্কা দেবেই। এবং আপনারা অন্যদিকে জানেন যে ডলারের দাম এই মুহূর্তে 92 টাকা, এবং 92 টাকা ডলারের যখন টাকার মূল্য দাঁড়িয়েছে, সেই পর্যায়ে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আজকের বাজেটের দিকে অবশ্যই সারা দেশ তাকিয়েছিল, কিন্তু কোনোভাবেই কোনো সংস্থান কিন্তু হয়নি। এবং আপনাদের মূল যে যদি কেউ মধ্যবিত্ত মানুষ থাকেন বা চাকরিজীবী মানুষ থাকেন, তাদের যেটা মূল ইন্টারেস্ট থাকে যে আয় করে কোনো রকম ছাড় পাওয়া গেল কিনা নতুন ভাবে, কোনো ধরনের কোনো নতুন ছাড় আসেনি আয়করের ক্ষেত্রে। এবং আয়কর আগের বছর যা বাজেটে ছিল সেইটাই কিন্তু এখনো পর্যন্ত একই আছে, অপরিবর্তিত রয়েছে আয়করের ক্ষেত্রটা। এবং সেই জায়গা থেকে বিশেষ কিছু পরিবর্তন যদি বলতেই হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই যেটা একদম রীতিমতন চোখে পড়ার মতন, সেটা হচ্ছে যে কোনোভাবেই এটাকে ভোটমুখী বাজেট কিন্তু বলা যায় না। ভোটমুখী বাজেট বলতে একদম পশ্চিমবঙ্গের ভোট রয়েছে, তামিলনাড়ুর ভোট রয়েছে, কেরালার ভোট রয়েছে, আসামের ভোট রয়েছে, কিন্তু কোনো রাজ্যের জন্য যে আলাদাভাবে কোনো একটা প্যাকেজ দেওয়া, সেই ধরনের কিন্তু ঘটনা এই বাজেটের ক্ষেত্রে আমরা দেখতে পাইনি। ঠিক তেমনভাবে পশ্চিমবঙ্গের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের নামটা পর্যন্ত 85 মিনিটের সামগ্রিক বাজেট সেখানে একবারও নেওয়া হয়নি। একদম সঠিক কথা, পশ্চিমবঙ্গ তাদের নাম সেটা 85 মিনিটের বাজেটে একবারও উঠে আসে নির্মলা সীতারমণের বাজেটে। এবং অন্যদিকে
তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যেটা যে শাড়ি পরে এসেছিলেন, কাঞ্জিভারাম শাড়ি, সেটা তামিলনাড়ুর একটা প্রখ্যাত শাড়ি। তো সেইটা সংবাদ মাধ্যমের মাঝখানে উঠে এসেছে যে এবার কি তাহলে তামিলনাড়ুকে টার্গেট করে এই মুহূর্তে বিজেপি এআইডিএমকে সঙ্গে যেভাবে একটা জোট সরকার তৈরি করতে চাইছে, সেই জন্যই কি তামিলনাড়ুর মানুষকে উদ্দেশ্য করে এই মেসেজটা দেওয়া, এই প্রশ্ন ওঠে এই মুহূর্তে। এবং অন্যদিকে শেয়ার মার্কেট কেন এই ধস নামা, বারংবার শেয়ার মার্কেট যেভাবে ক্র্যাশ করছে, তাতে ভারতবর্ষের অর্থনৈতিক জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আপনাদেরকে জানিয়েছিলাম গত শুক্রবার ছিল শেয়ার মার্কেটের লাস্ট সপ্তাহের শেষ দিন, এবং শেয়ার মার্কেট আজকে খোলার কথা ছিল না, কিন্তু বারংবার যেটা কথাটা উঠে আসছে যে বাজেট যেহেতু আজকে পেশ হচ্ছে 1 ফেব্রুয়ারি, আপনারা জানেন বাজেট পেশ হয়, সেই হেতু শেয়ার মার্কেট কিন্তু এই আশাতেই খুলেছিল ভারতবর্ষের শেয়ার মার্কেট যে হয়তো বাজেটে এমন কোন নতুন দিশা দেখতে পাওয়া যাবে যার ফলে বেশ খানিকটা আশার ছবি দেখা যেতে পারে, কিন্তু সে ধরনের কোনো ঘটনাই আমরা দেখতে পাইনি। এবং অবশ্যই যখন সে ধরনের কোনো ঘটনা দেখতে পাইনি, সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে সেটা একটা এফেক্ট পড়বে ভারতবর্ষের অর্থনৈতিক বাজারে, সেটাও কিন্তু পাওয়া যায়। এবং working in the DTA, ease of living, to rationalize the customs duty structure for goods imported for personal use. I propose to reduce the tariff rate on all dutiable goods imported for personal use from 20% to 10%. ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সম্পূর্ণভাবে কিন্তু মানুষ ধাক্কা খেয়েছেন, এবং ইনভেস্টমেন্ট কোনোভাবেই এটাতে সম্ভব নয়। এই মুহূর্তে ভারতবর্ষে কোনো পর্যায়ে ইনভেস্টমেন্ট করা যাবে না, কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করা যাবে না, সেইটা কিন্তু কোথাও গিয়ে একদম সরাসরি উঠে আসছে। সমস্তটা রাখলাম আপনাদের সামনে, এবং অবশ্যই আপনারা নিজেরাও বিচার করে দেখুন যে এই মুহূর্তে বাজেট যেটার জন্য সাধারণ মানুষ বসে থাকে, আমরা বারংবার যেটা বলছিলাম যে টাকার মূল্য যেভাবে পড়ছে, সোনার দাম যেভাবে পড়ছে, রূপোর দাম যেভাবে পড়ছে, তাতে মানুষকে কোথাও না কোথাও একটা ছাড় দেওয়ার কথা আমরা হয়তো ভেবেছিলাম, আমরা হয়তো আশা করেছিলাম যে আয়করের ক্ষেত্রে কোনো না কোনো ছাড় দেওয়া যেতে পারে। গত বছর আমরা যেটুকু অন্তত দেখতে পেয়েছিলাম, কিন্তু এরকম কোনো কিছুতেই কিন্তু কোনো মন্তব্যই করেননি নির্মলা সীতারামন, এবং অবশ্যই সেটা কিন্তু বেশ খানিকটা অবাক লাগার মতোই, যখন এতগুলো রাজ্যে ভোট রয়েছে, শুধুমাত্র কি এসআইআর এর ভরসায় ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে সরকার চালাচ্ছে আমরা জানি না। তবে অবশ্যই এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে চর্চা শুরু হয়েছে যে বাজেট যেখানে পেশ করলেন, সেখানে মধ্যবিত্তের কথা, নিম্ন মধ্যবিত্তের কথা, সেগুলো কেন উঠে এলো না, তাদের জন্য কোনো না কোনো নতুন প্রকল্প, কোনো না কোনো নতুন সুবিধে, সেগুলো কেন উঠে এলো না, এই প্রশ্ন এই মুহূর্তে ওঠেই। আপনাদের সামনে রাখলাম, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। সেন্সেক্স, নিফটি এগুলোর ক্ষেত্রে যে ধরনের একদম পতন দেখা গিয়েছে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে সম্পূর্ণভাবে অর্থনীতি, ভারতবর্ষের যে অর্থনীতি, সেটাকে একদম নিম্নমুখী একটা গ্রাফ তৈরি করে দিয়েছে। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন, দেখতে পারেন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।